আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাতের একজন বয়স্ক নেতা, প্রায় ৭৫ বছর বয়সী সেই ভদ্রলোক তার তরুণী প্রেমিকাকে নিয়ে একেবারে সস্তা মানে একটা হোটেল, একজন এমপি যে কোনো বিচারই হোক না কেন, এই ধরনের একটা হোটেলে তার প্রেয়সীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে রমণ করার জন্য সেখানে যাবেন, এটা কল্পনা করা যায় না। গুলিস্তানের ফুটপাতের যে সমস্ত বাদাম বিক্রেতা আছে, আলু বিক্রেতা আছে, ডিম বিক্রেতা আছে, তারা ওই ভ্রাম্যমাণ পতিতাদেরকে নিয়ে সেই যে সকল হোটেলে যান, ঘণ্টা চুক্তিতে ৳৫০০ বেশি হয় না, ৳৫০০ ঘণ্টা চুক্তিতে যান। ঠিক ঐরকম রুমের যে ধরনের চেহারা স্রোত, এই জামাতের যে এমপি সাহেব, তাকে তার যে প্রেমিকা, সেই প্রেমিকাকে নিয়ে বা তার স্ত্রীকে, তথাকথিত স্ত্রীকে নিয়ে যে ভিডিও ফুটেজ এখন ভাইরাল হয়ে গেছে, ঐরকম একটা রুম। মানে আমি অবাক হয়ে যাই যে মানুষের রুচি, তারপরে মানুষের চিন্তা চেতনা, কর্ম, তাদের যে একটা লেভেল কোন পর্যায়ে নামতে পারে। ২ নম্বর হলো যে এখানে অনেকগুলো অডিও ক্লিপ, অনেকগুলো ভিডিও ক্লিপ, এগুলো সব একত্র করলে আপনি কোনো সমাধানে পৌঁছতে পারবেন না। প্রথমত, যদি এই লোকটির পোর্টফোলিও ধরেন, সেই পোর্টফোলিওর সঙ্গে এই মেয়েটির যে বয়স, তার যে পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, এটি যায় না। ২ নম্বরে মেয়েটা একেবারে বাচ্চা মেয়ে, ১৭-১৮ বছরের বাচ্চা মেয়ে। এই মানে এটা একেবারেই যায় না। এর সঙ্গে সম্পর্ক হলো কী করে? ২ নম্বর হলো যে ভিডিওতে যতটুকু দেখা গিয়েছে, তাতে দেখা গেল যে এই বুড়ার সাথে মেয়েটার যে ফিজিক্যাল রিলেশন, সেই ফিজিক্যাল রিলেশন বা তারা পাশাপাশি বসছে, তাদের মধ্যে যে সম্পর্ক, এটা মনে হচ্ছে সহজাত। তারা একে অপরকে আদর করছে, একে অপরকে টিটকারি করছে, তারা খুনসুটি করছে এবং খুবই সাবলীল। এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আমাদের এই যে যারা সুগার ড্যাডি খুঁজে, ১৮, ১৯, ২০ বছরের মেয়েরা যারা ৭০ বছরের বেশি, এই যৌন পাগল, যৌন উন্মাদ, যৌন দানব, যৌন ষাঁড়, এই সমস্ত লোকের পেছনে যে এই কিশোরীরা ঘুরছে, এবং এটা আমাদের সমাজে আগে আমরা কখনো কল্পনা করতে পারতাম না, এটা অ্যাভেলেবল হয়ে গেছে। এবং এটা আমরা ধরা পড়েছে হয়তো পুরুষ শক্তিশালী বলে, কিন্তু যে কথাগুলো আমরা শুনছি, যে কাউন্টার ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ ৮০ বছর, ৭০ বছরের বুড়ি, তার পেছনে এইভাবে ২১-২২ বছরের গ্রাম থেকে উঠে আসা সাধারণ পরিবারের এরকম ছেলেরা এভাবে সুগার মাম্মি, অতৃপ্ত ভাবি, গুলশানের ভাবি, এদের পিছনে এভাবে ঘোরাফেরা করছে। এদের বাসায় যাচ্ছে, বাইরে বিভিন্ন হোটেলে অপকর্ম করছে। এর মধ্যে তো বেশ কয়েকজন এই ধরনের অপকর্ম করতে করতে মানে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন বাংলাদেশে। এতটা অশ্লীলতার পর্যায়ে চলে গেছে। তো এই যে সমাজের যে বিবর্তন, এবং সেখানে কোনো একটা মানুষকে ফাঁসানো, কোনো একটা মানুষকে অপদস্থ করা, সেই অপদস্থ করার হাতিয়ার যখন যৌনাঙ্গ হয়ে যায়, উলঙ্গপনা হয়ে যায়, যৌনতা হয়ে যায়, যেটাকে আমরা সেক্স বলি, তারপরে সেখানে যদি বিকৃত রুচি হয়ে যায়, পারভার্সন হয়ে যায়, তাহলে পুরো সমাজটা মুখ থুবড়ে পড়ে, আল্লাহর গজব সেখানে নাজিল হয়ে যায়। জাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আওয়ামী লীগ জমানাতে একটা খুব মহাকেলেঙ্কারি ঘটেছিল। সেটা হলো ওয়েস্টিনে পাপিয়া কাণ্ড। পাপিয়া নামক একটা মেয়ে, যুবলীগের একটা মেয়ে, অনেকটা সেই সিনেমার সর্দান্নির মতো। সে হাতে ছড়ি নিয়ে ওয়েস্টিনের একটা প্রেসিডেন্সিয়াল শ্যুটে বসে বিভিন্ন মেয়েদেরকে ভাড়া করে সেখানে সে রাখত। আর সে সকল মেয়েদের সঙ্গ লাভ করার জন্য আওয়ামী লীগের বড় মন্ত্রী, এমপি, সেক্রেটারি, সরকারের আমলা কামলা, এদের একটা বিরাট গ্রুপ সে ওয়েস্টিনে যেত, এবং সেখানে মদ খেয়ে তারা যে মাতলামোগুলো করত, এবং সেখানে তাদের যে বিকৃত যৌনাচারগুলো হতো, এবং ওই যৌনাচারকে এবং বিকৃত কর্মকাণ্ডকে, যাকে বলা হয়, প্রমোট করে এবং ওইগুলোকে অ্যাসেট বানিয়ে সেই পাপিয়া এবং তার সঙ্গে একটা সিন্ডিকেট
ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু করত। এবং সেই ব্যবসাটা একটা দুটোর ব্যবসা না, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এবং সেই ব্যবসাটার ফলে কি হতো, দেখা গেল যে নূর আলীর মতো মানুষ, মানে যে ওয়েস্ট ইন্ডের মালিক, ইন্টারকন্টিনেন্টালের মালিক, এই সমস্ত মালিক এই পাপিয়াদের মতো মেয়েদের সাথে ঘুরত। এবং ওই সময়টাতে আওয়ামী লীগ জমানাতে আপনি দেখবেন কিছু কিছু মানুষের হাতে এই পাপিয়া লেভেলের যারা লোকজন আছে তাদের হাতে এত হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলে আসলো, যেগুলো আপনি মিলাতে পারবেন না। আপনি এসে একজন দেখেন তো, একজন শাহেদ, সে টাউট শাহেদ, কিংবা ধরুন একজন জিকে শামীম, এদের সাথে কি ৩-৪ হাজার কোটি টাকার বা কোনো বড় কোনো ব্যবসার বা শিক্ষার মানে কোনো সংযোগ আছে? হাউ দে গট দ্য বিজনেস? কিংবা ধরুন একজন আন্ডার রফিক, কি করে এই পর্যায়ে চলে গেল, কি করে তার সাথে বেনজিরের এত বন্ধুত্ব হয়ে গেল? এইভাবে যখনই দেখবেন যে একটা অসামঞ্জস্যকর, একটা অসাম সম্পর্ক, সেটা নারীর সঙ্গে পুরুষের হোক, রাজনীতিবিদের সঙ্গে ব্যবসায়ীদের হোক, সেখানে আপনি দেখবেন যেখানে পারভার্সন অফ সেক্স এটা থাকে, আর সেক্সটাকে ব্যবহার করা হয় যে ইনস্ট্রুমেন্ট হিসেবে।